এমন বাক্য তৈরি করা কি সম্ভব যে বাক্যের সাবজেক্ট থাকবে ভার্বের পরে আর ভার্ব থাকবে সাবজেক্টের আগে, অর্থাৎ সাবজেক্ট থাকবে এক্সটেনশনে? So keep thinking and I think you guys can figure out easily. If you are unable to do it, then I will tell you in this video. So keep watching. Hi everyone, welcome back to another lesson. How's it going? Hopefully I'm keeping fit and fantastic and I am just great and over the moon. Dear viewers, কিছুক্ষণ আগে যে কথা বলেছিলাম যে এমন একটি বাক্য বলুন বা এমন কোন বাক্য আছে কি যে বাক্যে সাবজেক্ট থাকবে ভার্বের পরে এবং ভার্ব থাকবে সাবজেক্টের আগে? কোন অ্যানসার পেলেন? যদি পেয়ে থাকেন অফকোর্স আমাকে কমেন্ট বক্সে জানাবেন। লেটস বিগিন দ্য টুডেস টপিক। ভিউয়ার্স, এই যেটি বাক্য তৈরি করতে আমাদেরকে দুটি সাবজেক্টের প্রয়োজন। এই দুটি সাবজেক্টকে গ্রামারে বলা হয় ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট। বলুন তো এই দুটি সাবজেক্ট কি? গেস করুন। ওকে, আমি জানি আপনারা জানেন, তারপর আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। এই দুটি সাবজেক্ট হচ্ছে দেয়া এবং অন্য সাবজেক্ট হচ্ছে হিয়া। এই দুটি সাবজেক্ট যখন আমরা কোনো বাক্যে স্টার্টিং এ আনবো তখন ওই বাক্যে যে ভার্ব থাকবে ওই ভার্বটা এক্সটেনশনে যে সাবজেক্ট থাকবে তার দ্বারা প্রভাবিত হবে। তাহলে দেয়া এবং হিয়া এই দুটি সাবজেক্ট কি আদৌ সাবজেক্ট? না ভিউয়ার্স, খেয়াল রাখবেন, এরা ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট, ওরা এরা সূচনার জন্য বাক্যে এসে থাকে, কিন্তু এরা বাক্যের ভার্বকে প্রভাবিত করতে পারে না। শুধুমাত্র দুটি সাবজেক্ট ব্যবহৃত হয় বেসিকলি কোনো কিছু অতীতে অস্তিত্ব ছিল বা বর্তমানে আছে বা ভবিষ্যতে থাকবে, অর্থাৎ কোনো অস্তিত্ব বোঝানোর জন্য, অনলি ফর শোয়িং এক্সিস্টেন্স, কোনো কিছু অস্তিত্ব বোঝানোর জন্যই এই দুটি সাবজেক্ট ব্যবহার করা হয়। আর যখনই আমরা হিয়ার এন্ড দেয়ার আনবো তখন ওই বাক্যে যে ভার্ব থাকবে সেই ভার্বটা বাক্যের এক্সটেনশনের যে সাবজেক্ট থাকবে তার দ্বারা প্রভাবিত হবে। চলুন কিছু এক্সাম্পল দেখে নিই। আমি যদি আপনাদেরকে বলি যে দেয়ার ইজ আ কলেজ ইন আওয়ার ভিলেজ, আবার যদি আমি বলি দেয়ার আর 3 schools and 1 hospital in our village, তাহলে দেখুন তো প্রথম বাক্য ছিল there is a college in our village, এখানে আমি is ব্যবহার করেছি ভার্ব হিসেবে, এবং দ্বিতীয় বাক্যে আমি ব্যবহার করেছি there are 3 schools and 1 hospital in our village। এক্ষেত্রে is এবং আর এর যে ডিফারেন্সটা দেখতে পাচ্ছি আমরা, ভার্বের যে রূপ চেঞ্জ হচ্ছে, ফর্ম চেঞ্জ হচ্ছে, সেটা মূলত বাক্যে যে এক্সটেনশন আছে, যেমন প্রথম বাক্যটা ছিল there is a college in our village, a college বিদায় আমি is ব্যবহার করেছি, এবং দ্বিতীয় বাক্য ছিল there are 3 schools and 1 hospital, এখানে 3 schools and 1 hospital থাকার কারণে আমি আর ব্যবহার করেছি। এবং এই দুটি বাক্যে বোঝাচ্ছে যে অস্তিত্ব এখনো আছে, যে আমাদের গ্রামে একটি কলেজ আছে, এবং দ্বিতীয় বাক্যের অর্থ ছিল যে আমাদের গ্রামে 3টি বিদ্যালয় এবং একটি হাসপাতাল আছে। there is a Facebook page named English Hub with Rahat, তাহলে আমি যেখানে there is ব্যবহার করলাম কারণ আমার পেজ কয়টি? আমার হচ্ছে ফেসবুক পেজ একটি, যার নাম হচ্ছে ইংলিশ হাব উইথ রাহাত। যেমন আমি যদি হিয়ার দিয়ে একটি বাক্য বলি হিয়ার আর সাম রুলস, এই যেখানে আপনি আর ব্যবহার করেছেন মূলত সাম রুলস এর কারণে, এখানে হিয়ারের কারণে আর আসেনি, সাম রুলস এর কারণে আর আসছে। আমি যদি আরেকটি এক্সাম্পল বলি হিয়ার ইজ আ বুক, এখানে যে ইজ ব্যবহার করলাম সেটা কিন্তু হিয়ারের কারণে নয়, মূলত আ বুকের কারণে। আশা রাখছি এখন আর কনফিউজড হবেন না, এবং এখন থেকে আপনারা জানবেন যে এমন বাক্য তৈরি করা সম্ভব যে বাক্যে সাবজেক্ট থাকে ভার্বের পরে। তবে খেয়াল রাখতে একটা বিষয়, সেই বাক্যের ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে, ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট, মেইন সাবজেক্ট না। হিয়ার এন্ড দেয়ার আর ইউজড অনলি ফর শোয়িং এক্সিস্টেন্স ইন দ্য পাস্ট, ইন দ্য প্রেজেন্ট এন্ড দ্য ফিউচার বোঝানোর ক্ষেত্রে আমরা হিয়ার এন্ড দেয়ার আনবো, কিন্তু তারা ভার্বের উপরে কোনো প্রভাব ফেলতে পারবে না। সেক্ষেত্রে যে ভার্বটা থাকবে সেটা এক্সটেনশনে যে সাবজেক্টটা থাকবে তার দ্বারা প্রভাবিত হবে। আশা রাখছি এই জটিল বিষয়টা সমাধান হয়ে গেছে এবং এখন থেকে আপনাদের আর কোনো ভুল হবে না। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।